মাত্র 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন সকাল বিকালে ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন বা আপনারা যে কোনো আইটেমে এটা কিন্তু সহজে বানিয়ে খেতে পারবেন। খেতে অনেক মজার হয় আর বানানো খুবই সহজ। তো বন্ধুরা, প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ আটা নিচ্ছি। চাইলে আপনারা আটা আর ময়দা আধাআধি করে দিতে পারেন। এবার খুব সামান্য করে একটু লবণ অ্যাড করব। আর এখানে লবণটা অবশ্যই কম করে ব্যবহার করবেন, যেহেতু আমরা নাস্তার পুরের ভেতরে লবণ অ্যাড করব। সামান্য করে একটু আটার ভেতরে তেল অ্যাড করব। তেলটা অ্যাড করলে আটাটা মাখার পরে খুব সফট হবে। তো এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আবার খুব সামান্য করে বাটারও ব্যবহার করতে পারেন। প্রথমে ময়ান দিয়ে নিতে হবে ভালোভাবে, শুকনো উপকরণ হাত দিয়ে। ময়ান ভালোভাবে দিতে পারলে নাস্তাগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। তো এখানে চিটচিটে করবেন না, একদম শক্ত ডো করতে হবে। রুটি পরোটার জন্য যেমনটা করে ডো বানাতে হয়, দেখুন ঠিক এইভাবে ডোটা বানিয়ে আমরা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ঢাকা দিয়ে রাখবেন, তাহলে উপর থেকে কখনো শুকাবে না, আটাটা একদম সফট থাকবে। চলুন এবার খুব সহজভাবে নাস্তার পুর বানিয়ে নিই। পুরের জন্য এখানে 4 চামচে 2 চা চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে একটি কুচি করা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তেলের ওপরে পেঁয়াজটা হালকা করে একটু ভাজতে হবে, খুব বেশি পুড়িয়ে ভাজবেন না, শুধু একটু সাঁতলে নিতে হবে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের লাল টমেটো কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো ঝাল মানে লঙ্কা কুচি। আপনারা এখানে আপনাদের হাতের কাছে যদি সবজি অ্যাভেলেবল থাকে, তাহলে সেগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনারা বেশিরভাগ সবজি অ্যাড করেন, তাতে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। তো আমি একদম শর্টকাটে আর সহজভাবেই পুরটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, টমেটোর সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে নিচ্ছি একটি ডিম। আপনারা এখানে ডিমের মাপটা বাড়িয়ে নিতে পারেন, 1টা 2টো 3টে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী অবশ্যই আপনারা এই পুরটা বানিয়ে নেবেন। এবার ডিমটা ভালো করে ভুজিয়া বানিয়ে নিতে হবে আস্তে আস্তে, আর এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এবার এখানে খুব সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব। প্রথমে আটাতে আমরা লবণ দিয়েছি, তো এখানে খুব সামান্য করে স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর যদি বাড়ির বাচ্চারা ঝাল খেতে না পারে, তাহলে অবশ্যই ঝালটা স্কিপ করতে পারেন। আবার আপনারা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। দেখুন, খুব সুন্দর করে ভুজিয়া বানানো হয়ে গেছে। এই পর্যায়ে ভুজিয়াটাকে আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে পুড়ে যাবে আর ভুজিয়াটা একটু সফট থাকবে। বেশি ভাজতে গেলে কড়া হয়ে যাবে। একটি প্লেটে উঠে নিচ্ছি, তারপর একটু বাতাসে রেখে দেব কয়েক মিনিট, তাহলে খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যাবে, মানে গরম ভাবটা চলে যাবে, তখন আমাদের নাস্তা বানাতে অনেক সুবিধা হবে। তো দেখুন, আমি ঢেকে রেখেছিলাম, আটাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি হাত দিয়ে আর একটু চটকে নিচ্ছি। এইভাবে চটকে নিলে আরও মসৃণ হবে, আর সাথে আমাদের নাস্তাটাও খুব সহজে বানানো হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। চাকির ওপরে খুব সামান্য করে একটু আটা ছড়িয়ে দেব, তারপরে বেশ পাতলা করে বেলবো। আমরা রুটি যেভাবে বেলি সেইভাবেই বেলতে হবে, খুব মোটা করবেন না, আবার খুব পাতলা করবেন না, মিডিয়াম সাইজের থাকবে। ওই যে বললাম, রুটি যেভাবে আমরা বানাই, রুটি যেরকম মোটা হয় সেরকম মোটা করেই বানাবেন। দেখুন, সাইজে একটু বড় করতে হবে, তাহলে আমাদের নাস্তাগুলো সাইজে একটু বড় হবে, দেখতেও ভালো লাগবে। এক একটা রুটি থেকে এক একটা নাস্তা রেডি হয়ে যাবে। যে পুর আমি বানিয়ে রেখেছিলাম, পুর পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে কিছুটা পুর দিয়ে দিলাম। একটু বেশি করে পুর দেবেন, তাহলে খেতে ভালো লাগবে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর আজকের নাস্তা শুধু বাচ্চা নয়, আমরা বড়রাও খেতে পারি। খেতে এত মজার হয়, বাড়িতে বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাস হবে না। তো দেখুন, পুর দেওয়ার পরে ঠিক এইভাবে রুটিটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে জাস্ট হাত দিয়ে আলতো হাতে শুধু একটু চেপে দেবেন, তারপরে একটা ধারালো বাটি দিয়ে এইভাবে কেটে নেবেন। আপনাদের সবার বাড়িতে এরকম সাইজের বাটি অবশ্যই থাকবে। তো একটু ধারালো বাটি দিয়ে এইভাবে বড় করে কেটে নেবেন, আর সাইজের নাস্তাগুলো একটু বড় রাখবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। চলুন আরও একটি নাস্তা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাই। প্রথমে আটা বেলে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। তখন এখানে কিছুটা পুর দিয়ে দেব। এই পুর একটু বেশি করে দেবেন। পুর দেওয়ার পরে রুটিটাকে আমরা উল্টে দেব। ঠিক এইভাবে উল্টে দেওয়া হয়ে যাবে, তখন একটা ধারালো বাটি দিয়ে কেটে নিতে হবে।
আপনারা যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের ওপর। তবে বন্ধুরা এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখুন, বাচ্চারা খুব মজা করে খাবে আর সাথে কিন্তু রোজ বানিয়ে দেওয়ার আবদারও করবে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমাদের আরও একটা নাস্তা রেডি করা হয়ে গেছে। নাস্তাগুলো হয়েছে একদম পুরে ঠাসা, আর এইভাবে পুরে ঠাসা নাস্তা বানাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। এক এক করে সব নাস্তাগুলোই আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলুন এবার আমরা নাস্তাগুলো ভেজে ফেলি। তো বন্ধুরা এখানে আপনারা সকালে ব্রেকফাস্টে কিন্তু এটা বানাতে পারেন, বিকালের টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, আবার স্কুলের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন। স্কুলে খুব সুন্দরভাবে এটা কিন্তু নিয়ে যেতে পারবে আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, খেতেও ভালো লাগবে। চলুন এক এক করে সব নাস্তাগুলো তো রেডি করে নিয়েছি, এবার আমরা ফ্রাই করি। ফ্রাই করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, চাইলে আপনারা ফ্রাই প্যান নিতে পারেন। খুব অল্প তেলে এটাকে আমরা ফ্রাই করব। চাইলে আপনারা অয়েল ফ্রিও ভাজতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি তেল ছাড়া ভাজেন স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না, খেতে আরও বেশি ভালোই লাগবে। তো এখানে খুব সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা বাটারে দিয়ে ভাজতে পারেন, আবার ঘি দিয়েও ভাজতে পারেন। এইটুকু তেলের ওপরে আমি সব নাস্তাগুলোই আপনাদেরকে ভেজে দেখাবো। একেবারে মিনিটের মধ্যেই সবাইকে নাস্তাটা বানিয়ে দেওয়া যাবে, শুধু আটা মাখতে আর পুরটা বানাতে যতটুকু দেরি। তো বন্ধুরা এখানে আমি 3টে করে ফ্রাই করে নেব। খুব বেশি একসাথে করে ভাজতে যাবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে, সাথে আবার কাঁচাও থেকে যেতে পারে। তো অল্প করে 2-1টা করে ভাজবেন। দেখুন কড়াইটা আমার খুবই ছোট ছিল, তো এখানে আমি 3টে করে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে আর উপর থেকে খুব ক্রিস্পি ভাব এসেছে। দেখুন আরেকটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি হাতে সময় নিয়ে। বেশিক্ষণ টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে নাস্তাটা ভাজা হয়ে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখুন এক এক করে সব নাস্তাগুলোই ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার উঠে নিচ্ছি। চাইলে আপনারা আরেকটু লাল করেও ভাজতে পারেন, আবার এর থেকে একটু কমও ভাজতে পারেন। আর যদি তেল ছাড়া ভেজে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেঁকে নেবেন ঠিক এইভাবে শুকনো খোলাতে বা শুকনো কড়াইতে, তাহলে খুব সুন্দরভাবে নাস্তাগুলো রেডি হয়ে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো এবার আমি এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা টিফিনে একবার গরম গরম বানিয়ে খেয়ে দেখুন, আপনারা এই নাস্তাটার প্রেমে পড়ে যাবেন, এতটা টেস্ট হয় খেতে। সাথে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়দের দিতে পারেন, আবার সকালে ব্রেকফাস্টে বা বিকেলে চায়ের সাথেও খুব সুন্দরভাবে কিন্তু এটা খাওয়া যাবে। অল্প খিদের জন্য একদম পারফেক্ট হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা পুর ভরা হয়েছে। আর পুরে ঠাসাই নাস্তাগুলো আপনারা সস, চাটনি যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন, আবার খালি মুখেও খাওয়া যাবে। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তাহলে নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে।